আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন পোড়া ভর্তার রেসিপি। বেগুন পোড়া অনেকেই তো অনেক রকমভাবে খেয়েছেন, তবে শীতের দিনে এইভাবে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বড় সাইজের বেগুন নিয়েছি এবং মাঝখান থেকে চিড়ে নিয়ে দেখে নিয়েছি যে কোনো পোকামাকড় আছে কি না। এরপর ভালো করে তার গায়ে তেল মাখিয়ে ঝাঁঝরির উপরে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে পুড়িয়ে নেব। এক পিঠ খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এক পিঠও আমার ভালো করে সেমভাবে পুড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে বেগুনের পোড়া অংশগুলো আমি ছাড়িয়ে নেব, আর এই ডান্ডিটাও আমি ছাড়িয়ে নেব। তারপর বেগুনটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এরপর শুকনো খোলায় বেশ কিছুটা গোটা কয়েক রসুন আর ঝালের জন্য বেশ কিছুটা লঙ্কা নিয়ে ভালো করে এরকম কালচে করে ভেজে ঠান্ডা করে থেতো করে নেব। অন্যদিকে নিয়েছি পেঁয়াজের নিচের অংশটি আর পেঁয়াজের এই পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজের নিচের অংশটি খুব ভালো করে তেলে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে সবুজ পাতা অংশটি সেটি ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, সেটিকেও দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটি নরম হচ্ছে। সাথে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নেব। টমেটো খুব ভালো করে গলে এলেই দিয়ে দেবো যে রসুন ও লঙ্কাটা ভেজে আমি থেতো করে রেখেছিলাম সেটি দিয়ে আবারও মিনিট 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু সময় একদমই সীমিত লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার যখন ট্রাই করবেন তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে সময়টা কতটা কম লাগে, আর যখন খাবেন তখন তো বুঝতেই পারবেন এর স্বাদ কতটা টেস্টি হয়। এখানে কিন্তু বেগুন পোড়াটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেবার আগে কিছুটা সর্ষের তেল এবং কাঁচা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বেগুন পোড়া রেসিপি। বেগুনের এই রেসিপিটি কিন্তু আপনারা শুধু ভাতের সাথে নয়, আপনারা কিন্তু রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। তবে আপনারা নিরামিষ দিনই রেসিপিটি বানালে রসুন ও পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন। রেসিপিটি একদমই সিম্পল, সেটা ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতেই পারলেন। বেগুন পোড়া রেসিপিটি আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম। শীতের দিনে নানান সবজি দিয়ে রেসিপি খেতে সবারই ভালো লাগে, তাই এরকম নতুনত্ব আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।